আপনি কি বিশ্বাস করবেন, ঢাকায় এখনো এমন দোকান আছে যেখানে 100 বছরের পুরনো সাইনবোর্ড ঝুলছে, 40 বছরের রশিদ ব্যবহার হয়, আর 80 বছরের সিন্দুক চালু আছে। আধুনিক শহরের ভেতর এ যেন অন্য এক জগৎ। চলুন সেই গল্পে যাওয়া যাক। এই সিন্দুকটা দেখতেছে গডরেজ কোম্পানি, খুব হেভি, 80 বছরের পুরনো হবে। এই দোকানটা 115 বছর, যদিও এখানে আসছি 90-তে। আগের দোকান ছিল 36 নম্বর পাউটাটিল। ওখানে এর সাথে লাস্ট পিরিয়ডে একটা গন্ডগোল হয়, সাম্প্রদায়িক হয়, ওটা আমার পড়া যায়, তারপর আমরা এখানে আসি। ওই 30 বছর। এটা গডরেজের খুব নাম করা কোম্পানি, ইন্ডিয়া। এখন গডরেজ জার্মানি কোম্পানি, ওইখানে তৈরি। এটা পরে আমি কিনে নিই এখান থেকে। 80 বছর, কাঠের বাক্স, এটা আমাদের তৈরি। জিনিসপত্র আনুষঙ্গিক রাখা হয় তার রাখার জন্য। এটা গিটার হয়, গিটার, সেতারের তার, গিটার 50 বছর তো হবেই, সেগুন কাঠ দিয়ে তৈরি। 30 বছর হলো। এগুলো আছে, তানপুরা আছে, একটা এসরাজ আছে, এগুলো কিছু হারমোনিয়াম আছে পুরানো, মেরামতের দিয়ে গেছে, নেয় না। টিনের উপরে লেখা, এটা হাতে লেখা। এটা আমাদের অনেক দিন আগের সাইনবোর্ড। এটা আমাদের সামনে যে উপরে বড় সাইনবোর্ড আছে, এটা অনেক পুরানো, 100 বছরের উপরে সাইনবোর্ড। পুরো বাংলাদেশে আমাদের এক নামে চেনে। 55 বছর হয়ে গেছে। এই সাইনবোর্ডটাও অনেক পুরানো, তাও প্রায় না হলে 30 বছর হয়ে গেছে। 54 বছর 52 বছর হয়ে গেছে এই টুলটা। আমার বাবার আমলের দোকান। আগেকার জিনিসের মধ্যে আপনার এই রং টং, চমকি টমকি, এগুলি বিক্রি করতাম। তারপরে আপনার শাখা টাকা বিক্রি করতাম। শোকেস গুলো আগেকার, এগুলি চেঞ্জ হয়েছে। এটা আগেকার। তারপরে মনে করেন এই সাতিল বর্গা, এগুলি সব আগেকার। এগুলো ওই অবস্থায়। এই টাক গুলো আমার বাবা বানিয়েছে। তারপরে ওই টাক গুলো আমার বাবা বানিয়েছে। পিছনে টাক গুলো বাবা বানিয়ে দিয়ে গেছে। ও বর্গা টর্গা গুলো বাবা ওই বানিয়ে দিয়ে গেছে। বেচা কিনা হিসাব থাকতো, সংসারে একটা খরচের হিসাব থাকতো। লেখাপড়ার ছেলে পেলে করতো, তখন একটা হিসাব ছিল। স্কুলের বেতন, শিক্ষকের বেতন, সবই হিসাব করে লেখা ছিল। কিন্তু এগুলি এখন আর আপাতত নাই। এগুলি সব গুণে ধরে নষ্ট হয়ে গেছে। ঘুড়িতে খুবই নাম করা বিখ্যাত। পুরো শুধু এই সাগরি বাজার না, ঘুড়ি সুতা বাঁশ কাটতে হয়, কেটে কামানি করতে হয়। কামানি টামানি আমি করে দিতাম, কাগজ টাগজ কেটে দিতাম। বাকি কাজগুলো চিপটি লাগাইতে হইতো। তারপর এইগুলো চাপটি চিপটি গুলি সব ল্যাঞ্জা ট্যাঞ্জা গুলি এগুলো বাবা রাখো। এই টুলটা অনেক কাস্টমার বসে। আমার বাবার বন্ধু বান্ধব বসতো, এখন আমার বন্ধু বান্ধব বসে, ছেলেদের বন্ধু বান্ধব বসে। মানুষ প্রশ্রয় দিলে মাথায় উঠে, সমাদর করলে কুসামুখ ভাবে, সদুপদেশ দিলে ঘুরে বসে, উপকার করলে অস্বীকার করে, বিশ্বাস করলে ক্ষতি করে, সুখের কথায় হিংসা করে, দুঃখের কথায় সুযোগ খুঁজে, ভালোবাসলে আঘাত করে, স্বার্থ ফোরালে কেটে পড়ে। এটাই কি মানুষের চরিত্র হওয়া উচিত? আর এটা তো ভগবান শ্রীকৃষ্ণের নিজের হাতের লেখা জিনিস। দোকানের বয়স আর টেবিলের বয়স সেম। মনে করেন 92, এটি তো চুন সুরকির তৈরি পুরানা বিল্ডিং। এটির মধ্যে আগে রং টং, আবি যাবি ইত্যাদি ইত্যাদি জিনিসপত্র রাখতাম। এক একটার মধ্যে এক এক গ্রুপের রং থাকতো, কেমিক্যাল থাকতো, যাতে খুঁজে পাওয়া যায়। আমরা তো বিশেষ করে ধর্মীয় কাজ করি, ধর্মীয় গেঞ্জি বেশিরভাগ ছাপি। আর এই যে ডাইস, এগুলি দিয়ে আমরা ছাপি। কথাটা বুঝছেন? এই ডাইস গুলা ভাঙ্গি গড়ি ডেলি। একটা কাজের ছিল, এখন এটা বাতিল হয়ে গেছে। তার লেগে এটার মধ্যে আমরা ডাইস মাইস সবকিছু রাখি। যে রং গুলা বহুত পুরানা। কথাটা বুঝছেন? এগুলি পুরানা রং। আমাদের সাইনবোর্ডের কোনো প্রয়োজন আসে না। শাটারের কভারে এলো সাইনবোর্ড। দোকান যতদিন, সাইনবোর্ড ততদিন। রং উঠবে না তো। তখনকার জিনিস তো হইলো অরিজিনাল জিনিস ছিল। এখনকার মতন তো ছেপ দিয়া লেপ দিয়া কাজ হইতো না। এই যে জিনিসগুলা, এইগুলি তো হাতের লেখা জিনিস। কথাটা বুঝছেন? এখনো দেখেন কত চকচক করে। রঙের শাইনিং গুলি এখনো জীবন্ত। কথাটা বুঝছেন? আর এই যে সাইনবোর্ড গুলা দেখেন, ডিজিটাল সাইনবোর্ড গুলা, এইগুলা 1 বছর 2 বছর পরে রোদ্রে জ্বলে যায়। আর আমাদের এটা দেখেন, এই যে আজকের থেকে মনে করেন 30-35 বছরের পুরানো, এইগুলি রোদ বৃষ্টি ঝড় সব উপেক্ষা করে চলছে, কিন্তু এটার সাইনিং ঠিক আছে। কথাটা বুঝছেন? এই হলো হিসাব।